কখন নাগাদ আসতে পারে আপনি কিন্তু একটু আগে বললেন যে ৮টার পর এভারকেয়ার হাসপাতাল থেকে বের করা হবে, এরপর এখানে আনা হবে। অর্থাৎ এর আগে কিন্তু আমরা দেখেছি যে গত ৪-৫ বছর যাবৎ বেশ কয়েকবারে কিন্তু তাকে ফিরোজা থেকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। তবে এবারের বারবারই কিন্তু তিনি ফিরে এসেছেন, কিন্তু এবারে ফিরে আসা কিন্তু ভিন্ন। এবার তিনি হাসপাতালে গিয়েছেন ১ মাসের বেশি সময়, প্রায় ১.৫ মাস যাবৎ হাসপাতালে ছিলেন। আজ যখন তিনি ফিরে আসছেন তখন তিনি কিন্তু আর সে আগের মতো ফিরে আসছেন না, তিনি সুস্থ হয়ে ফিরে আসছেন না, বা তার যে জটিলতা ছিল সে জটিলতা কমে তার যে একটু সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সে অবস্থা কিন্তু তিনি ফিরে আসছেন না। আজ তার মরদেহ আসছে ফিরোজা, এবং এটি কিন্তু আজই কিন্তু শেষবার তার মরদেহ এই ফিরোজায় আসবে। এরপর কিন্তু এই মরদেহ দাফন করা হবে তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে জিয়া উদ্যানে। এবং এই আজকে শেষবার যে আসবেন, এখন কিন্তু যদি আমি বলি ফিরোজার কিন্তু এখন পিনপতন নীরবতা, এখানে কোনো মানুষজনের সাক্ষাৎ নেই। হয়তো তার মরদেহ যখন নিয়ে আসা হবে তখন হয়তো এখানে মানুষের ভিড় বাড়বে। তবে আমরা যখন এসেছি ভোর থেকে দেখেছি এই জায়গাটি কিন্তু ফাঁকা, এবং এখানে কিন্তু কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবং সেই নিরাপত্তা ব্যবস্থার যদি আমি বলি যে তারা এখানে আজকে সর্বোচ্চ নিরাপত্তা দিতে যা যা করণীয় তা কিন্তু করবেন। অপরদিকে আজ ৮টার পর বলছিলেন যে এভারকেয়ার হাসপাতাল থেকে খালেদা জিয়া মরদেহ বের করা হবে। তবে এখানে ঠিক কখন নাগাদ পৌঁছবে তা কিন্তু বলা যাচ্ছে না। ৮টার পর যদি বের হয় তাহলে আশা করা যায় যে ১০টার মধ্যে হয়তো এখানে থাকবেন, এবং তিনি শেষবারের মতো আত্মীয় স্বজন যারা আছেন তাদের শ্রদ্ধায় তারা এখানে শ্রদ্ধা জানাবেন এবং শেষবারের মতো দেখবেন। এবং আজকের এই দেখাই কিন্তু তাকে সরাসরি দেখার কিন্তু শেষ সুযোগ, এরপর কিন্তু আর সেই সুযোগ থাকছে না। এই মরদেহ দাফন হয়ে যাবে, কিন্তু তিনি বেঁচে থাকবেন মানুষের মাঝে, বাংলাদেশের গণতন্ত্রের জন্য, বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের মাঝে। এবং বাংলাদেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য তিনি যা কিছু করেছেন, তিনি গতকাল আমরা যখন নেতা কর্মীদের সাথে কথা বলেছিলাম তারা কিন্তু বলেছেন যে বেগম খালেদা জিয়ার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তিনি বাংলাদেশের জন্য বারবার নির্যাতিত হয়েছেন, কারাবরণ করেছেন, এরপরও তিনি পিছু হটেননি, তিনি কখনো আপোষ করেননি, তিনি বাংলাদেশের পক্ষে গণতন্ত্রের জন্য লড়াই করে গেছেন। আমরা দেখেছি যে যখন আওয়ামী লীগ সরকার, বিশেষ করে গত ১৫-১৭ বছরের সময়ে আওয়ামী লীগ সরকারের সেই সময়টা কিন্তু বেগম খালেদা জিয়াকে আটকে রাখার জন্য কিন্তু কম চেষ্টা করা হয়নি। তার বাসার সামনে বালু ট্রাক রাখা হয়েছিল, তাকে জেলখানায় নেওয়া হয়েছিল, কয়েক মামলার পর মামলা দিয়েছিল দেশের বিভিন্ন প্রান্তে, এবং সেই মামলার পর মামলায় তিনি জেল খেটেছেন, বারবার কোর্টে যাওয়া আসা করেছেন। এমন পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু দীর্ঘ কয়েক বছর যাবৎ কিন্তু তাকে ভুগতে হয়েছে। এবং তিনি সেই জেলের থেকে যখন ফিরেন তখন কিন্তু তিনি আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়েন, বারবার ফিরোজায় গিয়েছেন, সুস্থ হয়ে ফিরোজায় ফিরেছেন। তবে এবারে ফেরা কিন্তু একবারে শেষবারের মতো ফেরা ফিরোজায়। আজকেই এখান থেকে কিন্তু তাকে বিদায় দেওয়া হবে, আত্মীয় স্বজনরা এখান থেকে বিদায় দেবেন, এরপর তাকে জানাজার জন্য পরবর্তী যে কার্যক্রম সংসদ ভবনে সেখানে কিন্তু নিয়ে যাওয়া হবে।